এখন তো মানুষের দিন দিন আন্তরিকতা কমে যাচ্ছে। আর এদিকে দেখেন আমার ছেলে পেয়ারা ছিঁড়তেছে গাছ থেকে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এগুলো হচ্ছে মানুষে আগে এগুলাতে চাল রাখতো, মাটির এগুলা কুঠি বলে বা এক একজনের এক একটা আঞ্চলিক ভাষা থাকে। তো আঞ্চলিক ভাষা থেকে কে কী বলে অবশ্যই জানাবেন। আর এখানে তো আমার ছেলে হাঁটা শুরু করে দিয়েছে, কেন হাঁটছে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। এই তো দেখতে পাচ্ছেন একটা আন্টি আসতেছে, তো আন্টির পিছন পিছন রাজহাঁসের বাচ্চা এগুলো আসতেছে। এই বাচ্চাগুলো দেখে সে তো মহা খুশি আর হাঁটা শুরু করছে। আর হাঁসগুলো কি শিকারি দেখছেন, যে ওনার মালিকের পিছন পিছন হাঁটতেছে। আর এখানে হচ্ছে আমরা একটা মিশনে আসছিলাম, মিশন থেকেই তো এই আতাটাকে পাওয়া গেছে। আতাটা খেতে ভীষণ মজা, কিন্তু এই আতাটা একটাই পাওয়া গেছে, এটাই হচ্ছে আর কি। এখানে হচ্ছে তন্ময় আর নয়ন এটা পারছে আর কি। আর এখানে হচ্ছে আমার একটু ছোট্ট একটা ভিডিও নিলাম। তারপরে আমরা আসলে এই গাছে আতা আছে, কিন্তু আমরা অনেকেই বলছি এটা মেওয়া, কেউ বলছে আতা, কেউ বলছে মেওয়া, কেউ বলছে আতা। তারপরে একটা আঙ্কেল, মানে এই আঙ্কেলদেরই এই গাছটা, তো উনি বাসা থেকে বের হয়ে এসে বলতেছে যে এটা আতা, এটা মেওয়া না, তোমাদের হাতে যেটা আছে ওটা মেওয়া আর এটা হচ্ছে আতা। তো যাই হোক, তো উনি আমাদেরকে বলল যে তোমরা আমাদের বাসায় আসো। আমরা বললাম না না, যাবো না। তো উনি এতটাই জোরাজুরি করলো যে আমরা না গিয়ে পারলাম না। তো উনি আমাদেরকে বললো যে আসো আমাদের বাসায় পেয়ারা খেতে আসো, আমাদের বাসায় পেয়ারা আছে, দেশি পেয়ারা, ভালো লাগবে তোমাদেরকে খেতে। তো আমরা যাই হোক, উনি এত করে বলতেছে আর না আসলে কেমনটা খারাপ দেখায়, তো এই পেয়ারাটা খাওয়ার জন্য আমাদেরকে ডাকছে। সাইজে ছোট কিন্তু অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু খেতে, অনেক ভালো লেগেছে। যেহেতু দেশি জিনিস, ছিটতেছিলই না, বোটাগুলো অনেক শক্ত। আর এই তো আমার ছেলে নিবে। তো আমি এখানে মানে অনেকগুলো আছে গাছে, অনেক ভালো লাগতেছিলো। আর বললাম না, মানুষের দিন দিনে আন্তরিকতা কেন কমে যাচ্ছে, আসলে মানুষে এখন অহংকারী বেশি। আর আজকে আমরা যে আঙ্কেলের বাসায় আসছি তাদেরকে আমরা একটুকু চিনি না, কিন্তু উনি সম্পর্কে হচ্ছে তন্ময়ের দাদু, হচ্ছে চাস্তু দাদু। তো উনি হচ্ছে একটা কলেজে পড়ায় আর কি, উনি হচ্ছে প্রিন্সিপাল, ওনার ওয়াইফও হচ্ছে কলেজে পড়ায়। আসলে উনি রাজশাহী একটা কি একটা কলেজে বলছে, ওনার কলেজের নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, তাদের একটুকু অহংকার নাই আসলে। এখন তো ইদানিং দেখা যায় মানুষ তো ছোট ছোট চাকরি করে, কিন্তু এমন ভাব দেখাবে যে তিনি হচ্ছে বড় ধরনের একটা চাকরিজীবী, অনেক অহংকার দেখায়। আসলে ছোট বড় চাকরি যেমনই করুক না কেন, এত অহংকার করাটা ঠিক না। আসলে আমরা মুসলমানদের এত অহংকার করাটা ঠিক না। তো আমি এই ছাদ থেকে ওই পাশের বাড়ির ছাদটা ভিডিও করলাম, এটাই যে আমার ছেলে এখানেও সে ছাগল দেখতেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন তাদের বাসাটা এত সুন্দর, এত পরিষ্কার, এত পরিপাটি, আমার অনেক ভালো লেগেছে। এই জন্য একটু ভিডিওটাও করে নিলাম আর কি, যেহেতু আমার এত ভালো লেগেছে। তারপরে আঙ্কেলটা আমাদেরকে তাদের পুরো বাসা দেখাচ্ছে, বলছে যে কি দেখো মা, আমার হচ্ছে মা মারা গেছে, কিন্তু আমরা সব কিছু স্মৃতি করে রেখে দিয়েছি। এইগুলো দেখো, এগুলো আমার মায়ের হাতে তৈরি করা জিনিস। আর এখানেও দেখো আধুনিক রান্নাঘর, সেটাও আছে আমাদের, আবার খড়ি চুলারও রান্নাঘর আছে। আমরা এখানেও বসে খাই, আবার বারান্দায় একটা চকি ছিল পাতা, বলছে আমরা চকিতেও খাই, আমরা বেশিরভাগ চকিতেই খাই, এটা আমাদের খুব ভালো লাগে। অনেকেই বলে যে ব্যবহার হচ্ছে বংশের পরিচয়, সত্যি তাই। আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে আপনি কেমন শিক্ষা পেয়েছেন, কেমন আপনার বংশ, কেমন আপনার ফ্যামিলি। এই জন্যে আমাদের প্রাথমিক শিক্ষাই হচ্ছে আমাদের ফ্যামিলি। তো ফ্যামিলি থেকে আমরা যা শিখবো সেটাই আমাদের মানুষ উপলব্ধি করবে এবং ভালো বলবে, খারাপ বলবে। এই জন্য আমাদের সকলেরই উচিত মানুষের সঙ্গে ভালোভাবে মেশা এবং ভালো ব্যবহার করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।